ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে দফায় দফায় চালানো হয় নির্যাতন। ছেলেকে বাঁচাতে ৭১ লাখ টাকা দিয়েও হয়নি রক্ষা। দালালদের নির্যাতনের শেষ পর্যন্ত মারা গেলেন মাদারীপুরের নয়ন ব্যাপারী। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ৯ মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন নয়ন ব্যাপারী। ৯ মাস পর দেশে ফিরলেন লাশ হয়ে। ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মা, কান্নার রোল পরিবার জুড়ে। নয়ন আপন মামা দালাল উজ্জ্বল সর্দারের প্রলোভনে পড়ে ১৪ লাখ টাকায় অবৈধ পথে পাড়ি জমান ইতালির উদ্দেশ্যে। তবে তাকে প্রথমে নেওয়া হয় শ্রীলঙ্কায়, পরে সেখান থেকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানে নিয়ে তুলে দেওয়া হয় মাফিয়া চক্রের হাতে। বন্দিশালায় রেখে টাকার জন্য চালানো হতো অমানবিক নির্যাতন। ভিডিও কলে দেখানো হতো নির্যাতনের দৃশ্য। ছেলের জীবন বাঁচাতে ভিটে মাটি বিক্রি করে ৭১ লাখ টাকা দিয়েও হয়নি শেষ রক্ষা। রুমের ভিতরে গেম ঘরে রাইখা এই ওরে না খাওয়াইয়া প্রত্যেকটা দিন ওরে মারধর করতো। আর বাইতে ফোন দিয়ে কইতো, আম্মু আম্মুরে খালি আমার মারে, তোমরা আমার কোথায় দিছো? লিবিয়া থেকে খবর আসে বেঁচে নেই তাদের প্রিয় সন্তান। পরে সরকারের সহযোগিতায় নয়নের মৃতদেহ আনা হয় দেশে। লাশ আইছে বাড়িতে, আমি দালালের মনে করেন বিচারছি। শেকড় থেকে শিখরে। আল্লাহর দ্বারা কই, পাবলিকের দ্বারা কই, আবার কোর্টে মামলা দিছি। হ্যাঁ গো দ্বারা জানে আমি গরিব মানুষ, আমার আর কিছু নেই, আমার নিঃস্ব বানাই হেলাইছি। আমার গতন খালি টাকা পয়সা নিয়ে খাইছে, এরপর আমার পোলারে মারিয়ে হেলাইছে। আর আমি আর ফাঁসি চাই, আমি আর কিছু চাই। দালালদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। দালালদের একটা তালিকা করা হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে, এবং এই তালিকাভুক্ত যারা দালাল রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য আমাদের পুলিশ বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী ওনারা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।